এগুলো বন্ধ কর। এই শীতের ভিতরে কি তোরা মহিলা মানুষের মতো আগুন তাপা? এই শীতের ভিতরে র্যাকেট ম্যাকেট খেলবি, শরীর মরিল একদম চাঙ্গা থাকবো। ল র্যাকেট খেলি গা। এই জীবন, এখন এই র্যাকেট ম্যাকেট খেলবো না। এই র্যাকেট ম্যাকেট খেললে শরীর মরিল ব্যথ হয়ে যায় গা। শরীর মরিল পুরো বিষ করে, এর থেকে ভালো আগুন তাপামু। ওই সুমন, জীবন তো ঠিকই বলছে, র্যাকেট খেললে শরীরও গরম হইব, আবার ফিটনেসও ঠিক থাকবো। ওই চল আমরা র্যাকেট খেলি গা। ওই সবাই চল, আজকে থেকে র্যাকেট খেলি গা, চল। ল চল। ওই সুমন শোন, কোট মোট সব রেডি, নেট মেটও সব রেডি, চল আমরা তাহলে খেলা শুরু করি। ও জীবন, ল তাহলে শুরু করি। চল। দেখছো সুমন, খেলা মিলা শরীর মহিলা একদম গরম হয়ে গেছে গা। র্যাকেট খেলা ভালো লাগতেছে না? ও মামা, শরীরটা পুরো চাঙ্গা হয়ে গেছে গা। তুই ঠিকই কইছস। দেখছস বেটা, র্যাকেট খেললে শরীর কত হিট হয়ে গেছে। তুই তো বেটা আইবারই চাইছিলি না। আর সবাই শোন, একটু পরেই সন্ধ্যা হয়ে যাইবো। সন্ধ্যার সময় খেলার লেগে লাইট মাইট ব্যবস্থা করতে হইব, কারেন্টও লাগবে। ওই যে করিম চাচার বাসা আছে না, হ্যাঁ ওইখান থেকে চোরাই লাইন, তাই না? আমরা রাতের বেলা খেলমু। হ, তুই ঠিকই কইছস, বয়স্ক মানুষ বুঝবো না। ল। কিন্তু এভাবে না বইলে লাইন নেওয়াটা কি ঠিক হইব? এমনি লাইন নিতে গেলে কত টাকা কারেন্ট বিল আইবো হিসাব আছে, এত টাকা দিতে পারবো? এর থেকে ভালো চোরাই লাইন নিয়ে খেলি, কোনো বিল টিল লাগবো না। জীবন ঠিকই কইছে, করিম চাচার এনতিকা লাইন নিলে টেরি পাইবো না। ওই চল তো। ল। ওই সবাই আয় আয়, একদম চুপ। কাকা টের পেলে কিন্তু ঘাড়াইবো, সবাই একদম চুপ। এই জীবন, তোর কি হয়েছে? উঠ উঠ উঠ। কারেন্টের লাইন নিতে যায় হালকা করে শর্ট দিছে, সাবধানে লাইনটা নিতে হইব। ঠিক আছে, সাবধানে লাগা। কাম হয়ে গেছে গা, কাকা কোনোভাবেই টের পাইবো না। লো আমরা এখন এনতে ভাগি, চল চল। ল ল। ওই মামা, লাইন টাইন সব ওকে, রাতে আইসা খালি খেলমু। রাতে খেলার আগে ল একটু বাইরে বেরিয়ে কইরা যাই। আচ্ছা ল, শরীরটা একটু গরম করে যাই। ল মাঠে নামি। এখন প্র্যাকটিস কর, রাতে কিন্তু ভালো খেলতে হইব। ওই খেলা বন্ধ কর, আমার ব্যাট গুলো দে। ওই ব্যাট দে। কি রে মামা, তোর আবার কি হইছে? তুই আমাকে লগায় খেলোস, তোর তো কোনো ক্ষতি করি নাই, তুই খেলা বন্ধ করতেছস কে? তোদের সাথে আর আমি খেলবো না। তোদের কারণে আমার বাবার গায়ে অন্যায় ভাবে হাত তোলে আমার বাবারে আত্মহত্যা করে ফেলছে। অন্যায় ভাবে তোর বাবাকে আত্মহত্যা করছে মানে? কি বলতেছস তুই এগুলা? খুইলা বলতো। আমার বাবার সাথে কি করছে শুন তাইলে। স্যার, ওই যে সামনের বাসাগুলার বিলগুলো অডিট করতে হবে। ঠিক আছে চলো। দাঁড়াও দাঁড়াও, জীবন চলো এই বাড়ির ভিতর থেকে অডিট করা শুরু করি। এই জীবন সাহেব উঠাও। 678 ইউনিট, জি স্যার। 147 ইউনিট, জি স্যার। 448 ইউনিট। জি স্যার, উঠাইছি। সব উঠানো হয়েছে? একদম সব উঠাইছি স্যার। তাহলে চলো। ও ভাইস্তা দাঁড়াও, দেহ তো কয় টাকা কারেন্ট বিল আইছে? আইছে তো 3045 টাকা। হাই হাই, কও কি 3000 টাকা বিল আইছে? মানে আমি গরমকালে লাইট ফ্যান চালাই, বিল আয় 400 টাকা। এখন 3000 টাকা আইলো কেমনে? কারেন্ট বিল যারা লেখে তাদের ভিতরে অনেক ঝামেলা থাকে, অনেকবার বেশি ইউনিট লেখা থুয়া দেয়। এর আগেও বিল বেশি নিছে, আর শীতের সময় আইলে বিল বেশি আহে। এর পরের বার বিলের কাগজ দিতে হোক, অগরে উচিত শিক্ষা দিমু। দাও। নেও কাকা। বাড়িতে কে আছেন? বিদ্যুৎ বিল। কাকা এই যে আপনার বিদ্যুৎ বিল। শীতের দিনে এত বিল আইছে বাবা? কাকা আমরা তো কিছু জানি না, মিটারে যে ইউনিট আসে ওইটা আমরা উঠাই, ওই বিলটাই আসে। আমি তো বিদ্যুৎ তেমন খরচ করি না, এত বিল আসে কে? কাকা এগুলোর পিছে তো আমাদের কোনো হাত নাই, মিটারে যা আছে তাই। আচ্ছা যাও, আর হইছে, এখন আর কি করার। যান যান। ঠিক আছে স্যার, চলেন। জীবন, কারেন্ট বিলে কাগজ দিতে দিতে হাঁপায়ে গেছি। তুমি একটা কাজ করো, দোকান থেকে আমার জন্য পানি নিয়ে আসো, আর আমি এদিকে বিদ্যুৎ বিলের কাগজটা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে স্যার, নেন। এই বিদ্যুৎ বিল কয় টাকা বিল আইছে? 4000। ওই মিয়া, ফাইজলামি করো। এত টাকা বিল এলো কেমনে? শুনেন, আপনাদের মিটারে যতটুকু ইউনিট আসে আমরা অতটুকু লিখি। মিটারে যেটা আসে তোরা ওইটা লেহস? তোরা ইচ্ছা করে বিল বেশি লেহস যাতে আমার কাছ থেকে বেশি নিতে পারোস। হে মিয়া, বিল বেশি লেহি মানে আপনারা 24 ঘন্টা লাইট চালাবেন, ফ্যান চালাবেন, আর বিল বেশি হলে আমাকে দোষ দিবেন? আমাদের এদের কোনো হাত আছে না? আমরা 2 টাকা পাই। কি রে, তোর এত বড় সাহস? বিল বেশি লেহস আবার মুখে মুখে তর্ক করস? আজকে তোর এমন শাস্তি দিমো, তোর বাপের নাম বলে এলাম। ওই ভাইস্তা, ডান্ডাটা লয়ে তো। ওই দাঁড়া কইতাছি, দাঁড়া। কারেন্ট বিল নিবি না? খারা। ওই খারা কইতাছি, খারা। ওই দাঁড়া কইতাছি। ওই খবরদার, দাঁড়া কইতাছি, দাঁড়া। ওই সবাই ধর। ওই ধর ধর ধর, ওই ধর ধর ধর। এই তো ধরছি তোরে, আজকে তোরে বুঝামু কত ধানে কত চাল। ওই সবাই সাইডে লয়ে চল। ও মা, ও
ও বাপ, তোরে উচিত শিক্ষা দিলাম, নেক্সট টাইম যদি কারেন্ট বিল বেশি লেহস তোর অবস্থা কি হইব একবার ভাইবা দেখিস, দাফনের কাপড় রেডি করে রাখিস। আর শোন, ফেসটা চিনা রাখিস। তোরে তো এবার বেশি কিছু দে নাই, এরপরে যদি বেশি ইউনিট লেখা রাখোস তোর অস্তিত্ব নাই করে আলামু। ওই সবাই চল। আরে স্যার, আপনার এই অবস্থা কি করলো? আপনি আমাকে বললেন পানি আনার জন্য, আমি পানি আনতে গেলাম, আর আইসা থেকে আপনার এই অবস্থা। আপনার এই অবস্থা কি করলো? ওই বাড়িতে বিদ্যুৎ বিলে কাগজ দিতে গেছিলাম, এরপর বিল বেশি আসে দেখিয়া ওরা আমার দৌড়ায় জাবরায় মারছে। আরে স্যার, আপনার অবস্থা কি করে ফেলাইছে? স্যার, আপনার অবস্থা অনেক খারাপ, তাড়াতাড়ি চলেন, আপনার বাসায় নিয়ে যাই। স্যার স্যার উঠেন উঠেন, স্যার উঠেন উঠেন, চলেন স্যার। আব্বা, তোমার শরীরের অবস্থা তো খুব খারাপ, আর তোমার শরীরের অবস্থা কেমনে হইলো? বাজান, ওই বাড়িতে কারেন্ট বিলে কাগজ দিতে গেছিলাম, কারেন্ট বিলে কাগজে বেশি বিল আছে দেখিয়া ওরা আমার মারছে। বাজান, আমি কি কারেন্ট বিল বেশি লেহি? মিটার যা হে আমি তাই লেহি। এই শীতে তো পোলা পাইন র্যাকেট খেলে, এই পাশে র্যাকেটের কোড আছে, চুরি কইরা মনে হয় র্যাকেট খেলার জন্য বিদ্যুৎ নিয়ে আসে, কারেন্ট বিল বেশি আইছে, বিদ্যুতের কাগজ দিতে গেছি, ওরা আমার মারছে। আমরা যে এই সুরাই লাইন নিয়ে খেলি, এজন্য আজকে আমার বাবা মায়ের খাইছে, আর আমরা সুরাই লাইন নিয়ে খেলবো না। চলো আব্বা, বাসায় চলো। চল বাবা। সবই তো শুনলি, শয়তানের ধোঁকায় পড়ে আর তোদের মতো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমি অনেক বড় পাপ কর্ম করে ফেলছি। আমি করিম চাচার হক নষ্ট করছি। হক দুই ধরনের, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হক নষ্ট করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে মহান রব্বুল আলামিন ক্ষমা করে দেন, কিন্তু বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে ক্ষমা চাইলেও আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করে না যতক্ষণ পর্যন্ত যে বান্দার হক নষ্ট হয়েছে সে বান্দা মাপ না করে। তোরা ভাবছিলি করিম চাচার চোখ ফাঁকি দিয়ে পার পেয়ে যাবি? যে আল্লাহ করিম চাচাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ এই সুন্দর পৃথিবীটা সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাতের অন্ধকারে সমুদ্রের তলদেশের বালুকণা নড়াচড়া দেখতে পায়, সেই আল্লাহর চোখ ফাঁকি দেওয়া কোনোভাবেই সম্ভব না। কিয়ামতের ময়দানে যখন সিসিটিভি ফুটেজের মতো তোদের চোখের সামনে তুলে ধরে বলবে এই কাজটা কেন করেছো, তখন তোরা কি জবাব দিবি? বন্ধু আমিনুল, তুই যেভাবে বলছস এইভাবে আমি কখনোই ভাইবা দেখি নাই। প্রতি বছর শুধু আমরা না, এই যে দেখ আশেপাশে কতগুলো মাঠ আছে, এনে প্রায় 20-25টা মাঠ। সবাই কি করে, হয় খাম্বা থেকে লাইন নেয়, আর না হয় কোনো কাকার বাসা থেকে চোরাই ভাবে লাইনটাই না তারপরে র্যাকেট খেলে। এই চোরাই ভাবে লাইন নিয়ে খেলার কারণে কি হয়, আমাদের রাষ্ট্রীয় সম্পদ বিদ্যুৎ অপচয় হয়, যার ফলে লোডশেডিং হয়। লোডশেডিং হলে আমরা জনগণ দোষটা সরকারের উপরে চাপাই, আসলে এই দোষটা সরকারের না, এই দোষটা আমাদের জনগণেরই। আর মামা, প্রতি বছর যে আমরা র্যাকেট খেলি সবসময় চেষ্টা করবো যে কারো কাছ থেকে লাইন নিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ কইরা তারপরে খেলার জন্য। কোনোভাবেই চোরাই লাইন বা খাম্বা থেকে চুরি করে লাইন না কোনোদিনই আমরা খেলবো না। চল মামা, আজকের মতো খেলা বন্ধ করি, আর আমরা যদি পারি অবশ্যই কারো বাসা থেকে লাইন নিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করে তারপরে খেলবো। যখন বৈধভাবে লাইন নিয়ে খেলতে পারবো তখনই খেলবো। চল ওই সবাই চল। না মামা, আর চুরাই লাইন দিয়া খেলমু না, চল জায়গা। চল চল। গাইস, প্রতি বছর এই অবৈধভাবে চোরাই লাইন নিয়ে র্যাকেট খেলার কারণে আমাদের রাষ্ট্রীয় সম্পদ বিদ্যুৎ অপচয় হচ্ছে। শুধু তাই নয়, এই অবৈধভাবে লাইন নিতে গিয়ে কত মানুষের যে প্রাণ গেছে তা হিসাবের বাইরে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার দিবেন প্লিজ। থ্যাংক ইউ।